হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এখন বাজে রাত 10টা আর আমরা এখন যাচ্ছি ঘুরতে। না না, ঘুরতে না, একটু কাজও আছে। তো দেখো আমরা বেরিয়ে বেরিয়েছি আর পেছনে রয়েছে দাদা বৌদি, ওখানে অপরূপা, রাজীব দা আর পারমিতা, গিনি আর অমিত দাও গেছিল। তারপর প্রথমে গেছিলাম আমরা গলস দিনে, ওখানটায় একটা দোকান আছে যেখানটা আমরা মোমো খেতে খুব ভালোবাসি, তো ওখানটা একটু মোমোও খেয়েছিলাম। আর এই দেখো এই দুটো গিয়ে আগে আইসক্রিম খাওয়া শুরু করেছে। তারপরে সবাই যেহেতু কেউ ডিনার করেনি, তো ওখানেই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো পাওয়া যাচ্ছিল, সেগুলোও নিয়ে নিয়েছিলাম। ওখানের চিলি চিকেনটা কিন্তু খুব অসাধারণ করে। সবার ঝাল খেয়ে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই আইসক্রিম খাচ্ছিল না। আমার ঝাল লাগেনি, কিন্তু আইসক্রিমটা তা কে ছাড়ে বলো। তারপর আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাটে, কারণ গঙ্গা জল আনতে যাব, সামনেই লোকনাথ পুজো বাড়িতে। তো মেনলি ওই কারণেই আজকে বেরোনো, কারণ জোয়ারের টাইমের সাথে আর আমাদের টাইমের সাথে ম্যাচ করছিল না। জোয়ারের জলটাই যেহেতু ভরবো। আর এই দেখো রাজভবনের সামনে দিয়ে যখন যাচ্ছি কি অসাধারণ লাগছে। আর একটা জিনিস, এই কলকাতায় এই রাত্রিবেলা একটা জিনিস ফিল করলাম, যে অযথা সেই নীল সাদা লাইটগুলো, যেগুলো লাইট পোস্টারের গায়ে চারিদিকে অযথাই জ্বলতো, সেগুলো একটাও নেই। ভালোই হয়েছে নেই, কারণ ওগুলোর সত্যিই কোনো দরকার নেই। তারপরে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। ডোডো আর পীযূষ একটু গঙ্গা জল টল নিল, হাত পা ধোলো। আর এই দেখে কাপলসটা কি সুন্দর। তখন প্রায় রাত 12টা বাজে, এখানটায় শুয়ে শুয়ে ওরা গল্প করছিল গঙ্গার পাড়ে। মানে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছিল। তারপর বাড়ি ফিরে গেলাম। তো চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।